আপনি নবী আমার জীবনের জীবন। ওগো দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হয়ে খাদিজা সুপে দিয়েছিল জীবন আর যৌবন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওগো দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হয়ে খাদিজা সুপে দিয়েছিল জীবন আর যৌবন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওগো নামেতে হযরত বিলাল প্রেমতে হইয়া মাতাল পাইয়াছিল মায়ার জ্বালাতন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। তাই সেই আমার রয়েস করুনি আমার বিল্লালের জীবনী আপনাদের কাছে দু চার কথা গাই। তাই বিল্লালের জীবনী দু চার কথা বলি। প্রথমেই বলবো কি কথা, এই কথাটাই তো সুরগমা, সুর দিয়ে ঢোল বাজিয়ে মিউজিক দিয়ে করা হয়েছে, ওইটাই গান হয়েছে। তা মার আমার অনেক বই শুনেছেন, অনেক বই শুনেছেন, আমাদের কাছে কিছু কথা শুনেন, পালাও শুনেন, কিছু কথাও শুনেন। আমাদের মৌলানা সাহেবরা বলে গো ইমাম মানে হচ্ছে সর্দার, ইমাম মানে হচ্ছে সর্দার। তাহলে সর্দারের কাজ কি হলো? হুকুম করা। তা সর্দার আমার বলছে কি আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার। নিরাকার মানে যার কোনো আকার নাই। তাহলে আল্লাহ যদি নিরাকার হয় তাহলে আবার সেইখানে আমার সর্দার ইমাম বলছেন আল্লাহর দিকে তুমি এক পা যাবে, আল্লাহ তোমার দিকে 10 পা আসবে। আল্লাহর পা আছে বলছি না, ইশারা পাওয়া যাচ্ছে। মার আমার জ্ঞানী মানুষ, অন্তর দিয়ে শুনবেন। তারপর আবার কি বলছে? ও বাবা নাইম, তুমি যতই লাফালাফি করো বড়লোক হবার জন্য, আল্লাহ না দিলে বড়লোক হবে না, সব আল্লাহর হাতে। তাহলে আল্লাহর হাতের ইশারাও পাওয়া যাচ্ছে। তারপর আবার কি বলছে? তুমি চুপি চুপি পড়ো, গোপনেই নামাজ পড়ো, তুমি চুপি চুপি দেখো, আল্লাহ কিন্তু শোনে। তাহলে আল্লাহর কানও রয়েছে। তাহলে আকার নাই তো কানও পাচ্ছি, হাতও পাচ্ছি। আবার কি বলছে? আমি ওই মাঠে ফসল লাগিয়েছিলাম, রাত ঘরে ঘুমিয়েছিলাম, চুরি করে নিয়েছে চোরে, আমি দেখতে পাই নাই, কিন্তু বড় হাকিম যার চার চোখ সে দেখেছে। তাহলে আল্লাহ চোখ রয়েছে। তারপর আবার কি বলছে? আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলেছেন। তাহলে বলা তো মুখের দ্বারা সম্ভব। তাহলে আল্লাহর মুখ রয়েছে, মানবো, চোখ রয়েছে মানবো, কান রয়েছে মানবো, হাত রয়েছে মানবো, পা রয়েছে মানবো। তাহলে আল্লাহর নাইটা কি গো? তাহলে নিরাকার তো নয়, আল্লাহ আকার আছে। এই হাত পা যদি মানতে হয় তাহলে আল্লাহর এই শরীরটাও আছে, এগুলো বাইরে তো থাকে না। তাহলে আল্লাহ আবার আকারে কোরআনের মধ্যে বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজ দর্শন সমতুল্য। মায়ের আমার, আমি নামাজ পড়েছি কিন্তু আমার দর্শন হয় না। ওই যে আমার ওই কাজগুলো আছে, খারাপ কাজগুলো, চুরি ডাকাতি, জিনা করা, লোকের ভুঁয়ে পানি কেটে নেওয়া, মিথ্যা বলা, আল্লাহর সাথে দেখা হয় নাই। আর নামাজের মধ্যে সালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজ দর্শন সমতুল্য। মামার বাজারে একটা ফল দেখেছেন? বেদানা গো, বেদানা মানে যার ডাঁটা নাই, সে ফলটা ভেঙে দেখেন দানায় পরিপূর্ণ। আল্লাহ নিরাকার বলেছে, কথাটা ঠিক, কিন্তু আল্লাহকে আকার করলেও তো করা যাবে। একটা লোহাকে যদি আপনি সারা বছর ঘরের মধ্যে ভরে রাখেন, লোহাটা কোনো আকার ধরবে না, কোনো নাম ধরবে? ধরবে না। তাহলে সেই লোহাটাকে নিয়ে যদি আমি কামার বাড়ি যাই, নাম ধরবে? ধরবে না।
এই যে তুমি এই গান করছো, এটার নাম কি? স্ট্যান্ড এটা কিসের? লোহা ওই যে মেশিনটা বাজছে কিসের? লোহা ওটা তো মেশিন নাম ধরেছে। মোটর সাইকেলটা কিসের? লোহা বাবা এমনি করে যদি 6 মাস তোমাকে একটা খাতা পেন দেয় লিখে শেষ করতে শেষ পারবে? হবে না শেষ হবে তেমনি আল্লাহর আর একটা নাম কি জানো? কি? বলো আমার ওলি গো, আল্লাহর আর একটা নাম হচ্ছে পীর। 99টা হচ্ছে আল্লাহর নাম, আর আমার নবীর নাম কত জানো? 101টা। তাই কি বলছে গো? আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও মৌলা তুমি তাই আমি করি। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি যা করায় মলায় কোথায় আমি করি আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি যা করায় মলায় কোথায় আমি করি ও গো হাফসি বলিয়া শহর, আয় আহারে আমার বাচ্চা হাফসি রাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি যা করায় মলায় কোথায় আমি করি ও গো জেরুজালেম বাচ্চায় আমার, আয় আহারে ওই আমি কথা বলে যাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি আর সে হাফসি নগরের বাচ্চা ছিল, হাফসি বাচ্চা। তিনি আল্লাহকে ডাকতেন না, আমার আল্লাহকে মানতেন না, আমার নবীকে মানতেন না, নামাজ কাউকে পড়তে দিতেন না। তা সেই শহরে ছিল একজন, কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ নামটি শোনা যায়। সেই আব্দুল্লাহ সেই 4টে কিতাবের, 4টে কিতাব ছিল গো, তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন। তা সেই 4টে কিতাবের মধ্যে কুরআন শরীফের মধ্যে আব্দুল্লাহ একটা নাম পেয়েছিলেন। কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কলমা, সেই নবীকে আমার ভালোবেসে সেই নাম জপছিলেন। নাম জপতে জপতে, নাম জপতে জপতে সবাই শুনতে পেয়ে যায়, হাফসি বাচ্চার কানে খবরটা পৌঁছাইয়া দেয় গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি যা করায় মলায় কোথায় আমি করি ও গো শুনেন শুনেন ও গো বাচ্চা, আয় আহারে ও কথা কিছু বলে যাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি যা করায় মলায় কোথায় আমি করি সেই হাফসির বাচ্চা, আগে মানুষ কিনা বেচা হতো গো মার আমার, এখন যেমন গরু ছাগল বেচা কিনা হয়, তো এখনকার যুগে মানুষ বেচা কিনা হতো। তা সেই যুগের সেই আব্দুল্লাহ ছিল, সে হাফসি একটা গোলাম। তা সেই হাফসি ব্যবসা, হাফসি বাচ্চা বলেছে যে কেউ এই শহরে যেন নবীর নাম করবে না, কেউ নামাজ পড়বে না। করবে না তো ও তো আব্দুল্লাহ কথা শুনে নাই। আব্দুল্লাহ সেই বনের ভেতরে নামাজ পড়ে, জিকির করে, কলমা করে। ওর যত সব সিপাহীরা ছিল তারা হাফসি বাদশাকে বলে দিয়েছে যে হুজুর আপনার একটা গোলাম সেই আব্দুল্লাহ বনের মধ্যে জিকির করে, নবীর নাম জপে। হাফসি বাদশা কথা শুনতে পাই, তেলে বেগুনে বাচ্চায় আমার ওই না রেগে গেছে ভাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি যা করায় মলায় কোথায় আমি করি ও গো শোনো 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 ও গো, আয় আহারে শোনো বাবা যত সিপাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি যা করায় মলায় কোথায় আমি করি সিপাই দিকে বলছে তোমাদের তো সাথের লোক, তোমাদের সাথের মানুষ, ওকে বলো আব্দুল্লাহকে যে নবীর নাম জপবে না, আল্লাহর নাম জপবে না, নামাজ পড়বে না। তা যদি না শুনে রে ভাই, ওই আব্দুল্লাহ জীবনহানি আমি করে দিব ভাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি যা করায় মলায় কোথায় আমি করি ও গো শোনো শোনো ও বিল্লাল গো, আয় আহারে বিল্লালের কথা বলে যাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া আর এই বনের যত সব সাথের ভাইরা ছিল, সিপাহীরা ছিল, তারা যে আব্দুল্লাহকে বলছে আব্দুল্লাহ বলো ভাই আমাদের বাদশা বলেছে হ্যাঁ তুমি নবীর নাম জপো না, তুমি নামাজ পড়ো না, তুমি কলমা পড়ো না, তুমি এসব ছেড়ে দাও। তুমি এসব যদি না ছেড়ে দাও তাহলে তোমার কিন্তু জীবনহানি হবে। ভালো রে আব্দুল্লাহ কি উত্তর দিচ্ছে জানো? কি দিলেন যে আমি কামলেওয়ালার নামকে আমি জপছি, এত ভালোবেসে ফেলেছি, হ্যাঁ ওই নামটা আমি ছাড়বো মনে করছি রে ভাই,
কিন্তু ওই নাম আমাকে ও না ছাড়ছে ও গো তাই গো আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি যা করায় মৌলায়